ভিডিওটা তাদের জন্য যারা হচ্ছে ট্রেডিং এর বেসিকটাও জানেন না, ট্রেডিং করতে চান তাদের জন্য এই ভিডিওটা। সো যারা অলরেডি ট্রেডিং পারেন, বাইন্যান্স অ্যাকাউন্ট কিভাবে ইউজ করতে হয়, কিভাবে খুলতে হয়, কিভাবে স্পট ট্রেডিং, ফিউচার ট্রেডিং করতে হয়, এইসব যারা জানেন তারা ভিডিওটা স্কিপ করতে পারেন। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ক্রিপ্টো মাস্টার ইউটিউব চ্যানেল। তো এখানে এই ভিডিওতে আমি হচ্ছে বেসিক ধারণা দিব ট্রেডিং এর, যে কিভাবে আপনারা ট্রেডিং স্টার্ট করতে পারেন, কিভাবে একটা এক্সচেঞ্জে আপনাদের অ্যাকাউন্ট খুলতে পারেন, কিভাবে বাইন্যান্সে অ্যাকাউন্ট খুলতে পারেন, অ্যান্ড কিভাবে আপনারা ডলার ডিপোজিট করতে পারেন, ডলার কিনে ডিপোজিট করা, তারপরে হচ্ছে আপনার কিভাবে স্পট ট্রেডিং আপনারা করতে পারেন, সবই কিছু এই ভিডিওতে দেওয়া হবে। সো একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, যাতে কোনো পয়েন্ট আপনারা মিস না করেন। সো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। সো এখানে আমি অলরেডি বাইন্যান্সে আছি। সো এখানে আমার কোনো অ্যাকাউন্ট লগ ইন করা না, আমি একদম শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখাবো, সেটা হচ্ছে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়। সো এখানে সাইন আপ বাটনের অপশন আছে, সাইন আপে ক্লিক করবো। সাইন আপে ক্লিক করার পরে এখানে ক্রিয়েট এ বাইন্যান্স অ্যাকাউন্টে ক্লিক করবো। ক্লিক করার পরে সাইন আপ উইথ ইমেলে ক্লিক করবো। ইমেলে ক্লিক করার পরে এখানে আপনাদের একটা ইমেল অ্যাকাউন্ট দিতে হবে, ঠিক আছে। সো ধরেন আমি একটা আমার ইমেল অ্যাকাউন্ট দিয়ে নিই। সো এখানে আমার ইমেল দেওয়া শেষ। সো এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে রেফারেল আইডি। সো আমাকে যারা সাপোর্ট করতে চান, এটা হচ্ছে অপশনাল দেওয়া আছে, সো আপনারা এটা স্কিপ করতে পারেন। সো যদি কেউ আমাকে সাপোর্ট করতে চান, তাহলে এই যে ভিডিওর স্ক্রিনে যে রেফারেল আইডিটা দেওয়া আছে, এই রেফারেল আইডিটা এখানে বসিয়ে আপনারা হচ্ছে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে, যেখানে হচ্ছে ভেরিফিকেশন কোড পাঠানো হবে আপনাদের জিমেইলে। সো এখানে গেট কোডে ক্লিক করবেন। সো এখানে গেট কোডে ক্লিক করার পরে আপনাদের ইমেইলে একটা কোড সেন্ড করা হবে, সেই কোডটা এখানে বসাতে হবে, ঠিক আছে। সো আমি এই কোডটা বসিয়ে নিই। তো বাইন্যান্স আমার জিমেইলে একটা কোড পাঠাইছে, সেই কোডটা এখানে বসাইছি। দেন হচ্ছে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পরে এখানে আপনাদেরকে একটা পাসওয়ার্ড দিতে বলবে, যেটা হচ্ছে সর্বপ্রথম লেটার আপনার বড় হাতের দিতে হবে, তারপরে ছোট হাতের, তারপরে একটা সংখ্যা আর একটা স্পেশাল ক্যারেক্টার দিতে হবে, যেমন @ বা পার্সেন্টেজ, ঠিক আছে। এরকম কোনো একটা সংখ্যা দিয়ে একটা স্ট্রং পাসওয়ার্ড মেক করে নেবেন। সো আমি এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। সো এখানে পাসওয়ার্ড দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেসফুল। সো এখানে ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পরে অ্যাড পাস কি, যাদের ফোনে হচ্ছে আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, তারা ফিঙ্গারপ্রিন্ট দিতে পারেন, পাস কি। সো আমি এখানে আমার ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে আমার পাস কি নিতেছে না। আমার ফিঙ্গারে হয়তো একটু ময়লার কারণে পাস কিটা নিতেছে না। ওকে, আমি আবার ট্রাই করি। আচ্ছা, কন্টিনিউ উইথ পাসকোড, আমি পিনকোড দিয়ে ট্রাই করব। সো আমার পিনকোড দেওয়া শেষ। তো এখানে আমার ভেরিফিকেশন পেজে নিয়ে আসবে। সো এখানে আপনাদেরকে ভেরিফিকেশন পেজে নিয়ে আসছে। এখানে বাংলাদেশ অলরেডি আপনাদেরকে কান্ট্রি সিলেক্ট হয়ে গেছে। এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনাদের কান্ট্রি দিতে হবে। ন্যাশনাল কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ দেওয়ার পরে এখানে আপনাদের ফুল নেম দিতে হবে, ঠিক আছে। আপনার এনআইডি কার্ডে যেই নামটা দেওয়া আছে সেই নামটা দিবেন। তারপরে হচ্ছে আপনার ফাদার্স নেম, আপনার এনআইডি কার্ডে যেই নামটা দেওয়া আছে সেই নামটাই হচ্ছে দিবেন আপনার বাবার নাম। তারপরে এখানে আপনার বার্থ সার্টিফিকেট একদম হুবহু এনআইডি কার্ড অনুযায়ী দিবেন। এটা দেওয়ার পরে কমপ্লিট কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পরে আপনাদের হচ্ছে আরেকটা পেজে নিয়ে যাবে, যেখানে হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ড নাম্বার যাবে। সেই কার্ড নাম্বারটা দেওয়ার পরে আপনার হচ্ছে একটা ফেস ভেরিফিকেশন দিতে বলবে। সো ক্যামেরাটা অন হবে। ক্যামেরাটা অন হওয়ার পরে ফেসের সামনে গিয়ে আপনারা ফেস ভেরিফিকেশনটা কমপ্লিট করার পরে উইদিন 30 মিনিট, 1 ঘন্টা বা আধা ঘন্টার মধ্যে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা সাকসেসফুলি ভেরিফাই করে দিবে, ঠিক আছে। সো এটা করার পর ভেরিফাই হওয়ার পরে আপনারা কিভাবে ডিপোজিট করবেন। সো আমি এখনো ভেরিফাই করিনি, কারণ আমার এনআইডি কার্ড দিয়ে অলরেডি একটা অ্যাকাউন্ট ভেরিফাই করা আছে। সো ভেরিফাই হয়ে যাওয়ার পরে আপনার মেন অ্যাকাউন্টে এরকম ভাবেই দেখাবে, ঠিক আছে। এরকম দেখানোর পরে আপনারা হচ্ছে জাস্ট সিম্পলি এখন হচ্ছে নেক্সট স্টেপে চলে যাবো, সেটা হচ্ছে ডিপোজিট কিভাবে করবো, ডলার কিনে কিভাবে ডিপোজিট করবো, ঠিক আছে। সো এখানে ওয়ালেটে ক্লিক করবেন।
ওয়ালেটে ক্লিক করার পরে এখানে আপনাদের ডিপোজিট নাও অপশনটা দেখাবে, এটা ক্রস করে দিবেন। ক্রস করে দেওয়ার পরে এখানে চলে আসবেন হচ্ছে ফান্ডিং এ, ঠিক আছে। ফান্ডিং এ আসার পরে এখানে হচ্ছে পিটুপিতে ক্লিক করবে। পিটুপিতে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পারবেন যে অসংখ্য সেলার এখানে বসে আছে, অসংখ্য সেলার বা বায়ার এখানে বসে আছে। সো আপনি বাইতে ক্লিক করবেন। বাইতে ক্লিক করার পরে এখানে এসে দেখবেন, এখানে ফিল্টার করবেন, ঠিক আছে। আপনি কোন মোবাইল টপ আপ সিস্টেমের মাধ্যমে হচ্ছে আপনি ডলার কিনতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। যেমন ধরেন আপনি বিকাশ সিলেক্ট করলেন। বিকাশ সিলেক্ট করার পরে আপনি কত ডলারের মানে কত টাকার ডলারটা কিনবেন, সো সেইটা এখানে দিবেন। যেমন ধরেন আপনি 5,000 টাকার ডলার কিনবেন, ঠিক আছে। সো এখানে আপনি অ্যামাউন্টটা দেওয়ার পরে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পরে আপনাদের ওইরকম রেঞ্জের একটা অ্যাড এখানে শো করবে, ঠিক আছে। যেমন ধরেন এখানে একটা অ্যাড শো করতেছে, সেটা হচ্ছে আপনার নুহান, ঠিক আছে। সো এখানে দেখেন, এখানে কিন্তু লেখা আছে ট্রেড 441টা ট্রেড কমপ্লিট করছে, আর কমপ্লিকেশন পার্সেন্টেজ হচ্ছে 100%। তার মানে এই বায়ারটা ভালো বা এই সেলারটা ভালো, ঠিক আছে। সো এর কাছে ডলার কিভাবে কিনবেন, সো এখানে বাইতে ক্লিক করবেন। বাইতে ক্লিক করার পরে আমার এখানে অলরেডি মানে কেওয়াইসি দেখাইতেছে যে আমি কেওয়াইসি কমপ্লিট করিনি, এর জন্য। সো আমি একটা কাজ করি, আমি আমার মেইন অ্যাকাউন্টে লগ ইন করে ফেলি, তাহলে আপনাদেরকে ক্লিয়ারলি বুঝাইতে পারবো। সো এখানে আমি আমার মেইন অ্যাকাউন্ট দিয়ে পিটুপিতে ঢুকছি, ঠিক আছে। এখানে আমি আবার ফিল্টার করে নিচ্ছি বিকাশ, দেন হচ্ছে এখানে 5,000 অ্যামাউন্ট দিচ্ছি। 5,000 অ্যামাউন্ট দিয়ে কনফার্মে ক্লিক করলাম। তারপরে হচ্ছে সেম অ্যামাউন্টটা, সেম যে অ্যাডটা আমার ওই অ্যাকাউন্টে দেখাইতেছিল সেই অ্যাডটা আমার এই অ্যাকাউন্টে দেখাইতেছে। সো এখানে বাইতে ক্লিক করবো, ঠিক আছে। বাইতে ক্লিক করার পরে এখানে আপনার অ্যামাউন্ট দিতে বলবে, ঠিক আছে। সো এখানে হচ্ছে ধরেন আপনি 5,000 টাকার ডলার কিনবেন, সো এখানে 5,000 টাকা দিবেন। 5,000 টাকা দেওয়ার পরে দেন হচ্ছে বাইতে ক্লিক করবেন। আমি এখন বাইতে ক্লিক করবো না, কারণ আমি এখন ডলার কিনবো না। বাইতে ক্লিক করার পরে আপনাদের একটা মেসেজের অপশন আসবে বা সেলারের সাথে কানেক্ট হওয়ার জন্য একটা মেসেজ আসবে। সো সেই অপশনে আপনার হচ্ছে সেলারের সাথে কন্ট্যাক্ট করতে হবে যে ভাই আপনার বিকাশ নাম্বারে কত টাকা সেন্ড মানি করবো, ঠিক আছে। আপনার সেন্ড মানি করতে হবে। সো টোটাল 5,000-এ ধরেন আপনার বিকাশে হচ্ছে 18 টাকা করে হাজারে ফি কাটে। সো সেই হিসেবে আপনার ধরেন 5,000 টাকায় 90 টাকা হচ্ছে সেন্ড মানি করতে হবে এক্সট্রা। ধরেন আপনি 5,000 টাকার ডলার কিনবেন, সো 5,090 টাকা আপনার তাকে সেন্ড করতে হবে। সেন্ড করার পরে আপনি মেক মাই পেমেন্টে ক্লিক করবেন। মেক মাই পেমেন্টে ক্লিক করার পরে দেন হচ্ছে ট্রান্সফার দ্য ফান্ড। সো সেটাতে ক্লিক করার পরে সেলারের কাছে একটা নোটিফিকেশন চলে যাবে যে আপনি পেমেন্ট করে দিয়েছেন। তাকেও মেসেজ দিয়ে বলবেন যে ভাই টাকা সেন্ড করছি এত নাম্বার দিয়ে, দেন হচ্ছে সে চেক করবে। চেক করার পরে সে ডলারটা রিলিজ করে দিবে। ডলারটা রিলিজ করার দেওয়ার পরে সেই ডলারটা আপনার থাকবে ফান্ডিং অ্যাকাউন্টে। যেমন আমি আমার আগে যে নতুন অ্যাকাউন্টটা খুঁজছি সেই অ্যাকাউন্টে গিয়ে দেখাচ্ছি। সো একটু আগে আপনাদের সামনে যে অ্যাকাউন্টটা আমি ক্রিয়েট করলাম সেই অ্যাকাউন্টে অলরেডি আমি আসি। সো আপনার যে ডলারটা রিলিজ করে দেওয়া হবে সেলার থেকে, সেই ডলারটা আপনার এইখানে দেখাবে, ঠিক আছে। এখানে দেখানোর পরে এখানে আপনি কি করবেন, ট্রান্সফারে ক্লিক করবেন। ট্রান্সফারে ক্লিক করার পরে এখানে আপনার এমন একটা অপশন দেখাবে, সব কিছুই ঠিক আছে, জাস্ট এখানে বিটকয়েনের জায়গায় আপনি হচ্ছে যে ডলারটা কিনছেন সেই ডলারটা সিলেক্ট করতে হবে। যেমন ইউএসডিটি কিনছেন, আপনি ইউএসডিটি সিলেক্ট করবেন। ইউএসডিটি সিলেক্ট করার পরে এখানে আপনার অ্যাভেলেবেল ব্যালেন্সটা দেখাবে। আপনি 5,000 টাকা দিয়ে যত ডলার কিনছেন সেই টাকা দেখাবে। দেন হচ্ছে ম্যাক্সে ক্লিক করবেন। ম্যাক্সে ক্লিক করার পরে কনফার্ম ট্রান্সফারে ক্লিক করবেন। তাহলে আপনাদের এই ফান্ডিং ওয়ালেট থেকে স্পট ওয়ালেটে ব্যালেন্সটা চলে আসবে। ব্যালেন্সটা চলে আসার পরে আপনি এখন ট্রেড করার জন্য উপযুক্ত। সো এখন হচ্ছে নেক্সট স্টেপে চলে যাই, সেটা হচ্ছে স্পট কিভাবে ট্রেড করবেন। সো এখানে নিচে যদি আপনারা দেখেন এখানে ট্রেড নামের একটা অপশন আছে। সো এখানে আসবেন। এখানে আসার পরে এইটা হচ্ছে ট্রেডিং সিস্টেম। সো এখানে আপনি যে অ্যারোটা দেখতে পাচ্ছেন নাম ইথেরিয়াম/ইউএসডিটি। সো এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি যে কোনো কয়েন এখানে সার্চ করতে পারবেন। যেমন ধরেন আপনি বিটিসিতে ট্রেড করবেন, সো বিটিসি সার্চ করলেন, এখানে বিটিসিতে ক্লিক করবেন। বিটিসিতে ক্লিক করার পরে এখানে আপনি বাই আর সেল দুইটা অপশন এখানে আপনি দেখতে পাচ্ছেন। সো ধরেন আপনি যখন বিটকয়েনটা নিচে নামলো আপনি তখন বাই করে মার্কেট উপরে যাবে, সো সেই অনুযায়ী আপনি বাই করবেন, ঠিক আছে। সো এখানে লিমিটে যদি আপনি ক্লিক করেন এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। সো যেহেতু আপনি হচ্ছে বিগিনার, সো আমি বলবো যে মার্কেট আর হচ্ছে লিমিট এই দুইটা সেক্টরের ভিতরে আপনি ট্রেড করেন, তাহলে আপনার ভালো হবে বেশি। বিগিনার হিসেবে আপনি যখন আস্তে আস্তে আরও ট্রেডিং শিখবেন তখন আপনি বাকি অপশনগুলো দেখতে পারবেন, ঠিক আছে। সো এখানে আমি ফার্স্টে বলি মার্কেট হচ্ছে এমন একটা জিনিস, সেটা হচ্ছে বর্তমানে যে প্রাইসটা চলতেছে, যেমন হচ্ছে 25,919 ডলার, ঠিক আছে। সো এইটা বর্তমানে যে প্রাইসটা চলতেছে সেই প্রাইসেই যদি আপনি কিনতে চান
তাহলে ধরেন আপনার যে অ্যাভেলেবেল ব্যালেন্সটা এখানে দেখাবে, 0 USDT দেখাইতেছে আমার এখন বর্তমানে। সো এখানে আপনাদের ব্যালেন্সটা দেখাবে, দেখানোর পরে এখানে আপনি কত ডলারে কিনতে চাইতেছেন। সো এখানে আপনি টোটাল ইউএসডিটি দেখাইতেছে, সো ইউএসডিটিতে ক্লিক করবেন। অ্যামাউন্টে যদি ক্লিক করেন এখানে বিটিসির অপশনটা দেখাবে যে কত বিটিসি আপনি কিনতে চাইতেছেন, সো সেটা রেট কত হবে সেটাও দেখাবে। সো এখানে টোটালি ক্লিক করার পরে আপনার ইউএসডিটি অপশন দেখাইতেছে। সো ধরেন আপনি $100 ইউএসডিটি কিনবেন, সো এখানে $100 ক্লিক করে দেন হচ্ছে বাই বিটিসিতে ক্লিক করলেই আপনার অটোমেটিক কিনা হয়ে যাবে। ঠিক আছে, সেই ফান্ডটা আপনি এখানে যে নিচে দেখতে পাচ্ছেন ফান্ড লেখা, সো এই ফান্ডের ভিতরে আপনি দেখতে পারবেন। ঠিক আছে, সো এটা গেল হচ্ছে মার্কেট সম্পর্কে, এটা মার্কেট সম্পর্কে গেল। অ্যান্ড বায়ের ক্ষেত্রে, ঠিক আছে, সেলের ক্ষেত্রেও সেম। আপনি যেই প্রাইসে মানে মার্কেট প্রাইসে সেল করতে চাইলে জাস্ট এখানে টোটাল অ্যামাউন্ট দিবেন, আপনার কত বিটিসি, বা এখানে দেখেন যে একটা আছে। সো এই অনুযায়ী আপনি ধরেন 100% সেল করতে চান 100%, 50% সেল করতে চান 50%, দেন 70% সেল করতে চান 70%, দেন হচ্ছে এটা সিলেক্ট করে দেন সেল বিটিসিতে ক্লিক করলে আপনার অটোমেটিক সেল হয়ে যাবে। সো এখানে হচ্ছে লিমিটের ক্ষেত্রে কি, আপনি ধরেন একটা টার্গেট প্রাইস আছে যে বিটকয়েন ওই প্রাইসে আসলে অটোমেটিক আমার যেন কিনা হয়ে যায়, ম্যানুয়ালি যাতে আমার কিনতে না হয়। ঠিক আছে, সো সেই ক্ষেত্রে এখানে আপনার প্রাইসটা দিতে হবে। যেমন ধরেন এখানে আপনি বিটকয়েন কিনবেন হচ্ছে $25,800, ঠিক আছে, এখানে 800 প্রাইসটা লিখে দিলেন। দেন হচ্ছে আপনি কত টাকার বিটিসি কিনতে চাইতেছেন, সো এখানে আপনি হচ্ছে লিখবেন কত টাকা। যেমন ধরেন আপনি $100 বিটকয়েন কিনতে চাইতেছেন, সো এখানে $100 সিলেক্ট করে দেন হচ্ছে বাই বিটিসিতে ক্লিক করার পরে আপনার এই যে ওপেন অর্ডার দেখতে পাচ্ছেন, এই জায়গায় হচ্ছে আপনার অর্ডারটা সেট হয়ে যাবে। সেট হয়ে যাওয়ার পরে বিটকয়েন যখন $25,800 আসবে তখন হচ্ছে অটোমেটিক আপনার বাই হয়ে যাবে, ম্যানুয়ালি আপনার কোনো কিছু করতে হবে না। আপনি যদি বাইন্যান্সে নাও থাকেন তারপরেও অটোমেটিক আপনার কেনা হয়ে যাবে। ঠিক আছে, আর সেলের ক্ষেত্রেও সেম। ধরেন আপনি 25,800-তে বিটিসি কিনলেন, আপনি হচ্ছে 26,000-এ সেল করবেন। সো এখানে ধরেন আপনি 26,000 লিখলেন, 26,000 লেখার পরে আপনি কত কোয়ান্টিটির বিটকয়েন সেল করতে চাইতেছেন। সো যেমন ধরেন 100%, সো 100% দিয়ে সেল ক্লিক করবেন। সেলে ক্লিক করার পর আপনার ওপেন অর্ডারে আরেকটা অর্ডার চলে আসবে। সো যখন বিটকয়েন 26,000-এ যাবে অটোমেটিক আপনার ডলারগুলো মানে বিটকয়েনগুলো সেল হয়ে যাবে। ঠিক আছে, সো এটাই হচ্ছে স্পট ট্রেডিং এর লিমিট আর হচ্ছে মার্কেট সেক্টরের ট্রেডিং আপনাদেরকে দেখাইলাম। অ্যান্ড এটা জাস্ট বাইন্যান্সে অ্যাপ্লিকেবল এমন না, এটা বাকি সব এক্সচেঞ্জেই চলে। যেটা হচ্ছে কুকয়েন এক্সচেঞ্জ বলেন বা বিটগেট বলেন বা বাইবিট বলেন, সব এক্সচেঞ্জেই সেমভাবেই চলে। ঠিক আছে, সো এই ছিল হচ্ছে ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক ইনফরমেটিভ হয়েছে। সো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন। আর যারা হচ্ছে ট্রেডিং পারে না বা নতুন ট্রেডিং সেক্টরে আসতে চাইতেছে বিগিনার, তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে পারেন যাতে তারাও কিছু শিখতে পারে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।